শহরের রঙিন আলোর বাহিরে আর গ্রামগুলোতে এখন এক নতুন ধরনের অন্ধকার নেমে এসেছে। যে তরুণদের হাতে থাকার কথা ছিল কলম, লাঙল বা কারখানার যন্ত্র, তাদের আঙুলে এখন ঘুরছে অনলাইন জুয়ার ভার্চুয়াল কয়েন। স্মার্টফোনের স্ক্রিনে ভেসে ওঠা ঝলমলে বিজ্ঞাপন আর তারকাদের মোড়কে লুকিয়ে থাকা এই ডিজিটাল মরীচিকা শহর থেকে গ্রাম জুড়ে তরুণদের জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে। রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে বিভোর হয়ে তারা নিজেদের শেষ সম্বলটুকু দিয়ে বাজি ধরছে, যার শেষ পরিণতি হচ্ছে আর্থিকভাবে দেউলিয়া হওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি কোনো ট্রেন্ড নয়, এটি একটি নীরব মহামারী। রাতারাতি ধনী হওয়ার আশায় প্রতিদিন নিঃস্ব হয়ে যাচ্ছে অসংখ্য তরুণ। কেন এই ভয়াবহ ফাঁদে মানুষ জড়িয়ে পড়ছে, আর এই পরিণতি কতটা মারাত্মক হতে পারে? চলুন আজকের বিষয়টি আরও গভীরভাবে জানা যাক। বন্ধুরা, অনলাইন জুয়ার ভয়াবহতা বুঝতে হলে আমাদের জানতে হবে এটার শুরু আসলে কোথা থেকে, কিভাবে আর কেন এটা এত দ্রুত ছড়িয়ে পড়ল। কারণ আজ আমরা যে বিপদের মুখোমুখি তার শেকড় অনেক গভীরে গাঁথা। ইন্টারনেট জনপ্রিয় হওয়ার পর 1990-এর মাঝামাঝি সময় ছিল অনলাইন জুয়ার জন্মকাল। 1997 সালে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা নামের একটি ক্যারিবিয়ান দেশ প্রথম অনুমতি দেয় অনলাইনে জুয়ার লাইসেন্স দেয়ার। এরপর শুরু হয় নতুন এক শিল্পের উত্থান। যদিও লক্ষ্য ছিল মূলত পর্যটক আকর্ষণ করা, কিন্তু খুব দ্রুত এটি বৈশ্বিক বাজারে বিস্তার লাভ করে। প্রথম দিকে অনলাইন ক্যাসিনো ছিল খুবই সাধারণ, কয়েকটা তাস খেলা ছিল, রুলেট ছিল বা কিছু বাজি ধরা গেম ছিল। কিন্তু 2000 সালের পর প্রযুক্তি যত উন্নত হতে শুরু করলো, তত উন্নত হলো জুয়ার ধরন। আজ আমরা যে আধুনিক অনলাইন জুয়ার বিপদ দেখছি তার শেকড় বহু পুরনো। ক্যাসিনোর আসল ইতিহাসের দিকে খেয়াল করলে দেখা যায় তা আরও কয়েক শতাব্দী পূর্বে শুরু হয়েছে। মানুষ যতদিন সমাজ তৈরি করেছে, বিনোদনের নাম করে ঝুঁকি নেওয়ার আগ্রহ ঠিক ততদিন ধরেছিল, আর সেখান থেকেই জন্ম নিয়েছে ক্যাসিনো। ধীরে ধীরে তা হয়ে উঠেছে আজকের অনলাইন জুয়ার শিল্পের ভিত্তি। একসময় জুয়া শব্দটি শুধুই বোর্ড বা তাসের খেলায় সীমাবদ্ধ ছিল, কিন্তু প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে স্মার্টফোন আর ইন্টারনেটের মাধ্যমে এ জুয়া পৌঁছে যায় হাতের মুঠোয়। খেলার ফলাফলের ওপর বাজি ধরা, ভার্চুয়াল ক্যাসিনো, কার্ড গেম, স্লট মেশিন এসব এখন এক ক্লিকেই হাতের নাগালে। ভিপিএনের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন বেটিং সাইট ব্যবহার করা যাচ্ছে অবলীলায়। তরুণ প্রজন্মের অনেকেই এখন অনলাইন জুয়া বা বেটিংয়ে অভ্যস্ত হয়ে পড়েছে। এই অভ্যেস শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো পরিবারকেই অর্থনৈতিক ও মানসিক দিক থেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ডে বাই ডে। আমাদের দেশে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার। গত কয়েক বছর ধরে বাংলাদেশে অনলাইন জুয়ার বিস্তার বেড়েছে আশঙ্কাজনকভাবে। পরিসংখ্যান বলছে আরেক ভয়াবহ চিত্র। একটি গবেষণায় দেখা গেছে দেশের 18 থেকে 30 বছর বয়সী অন্তত 32% তরুণ কোনো না কোনোভাবে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত। প্রতি মাসে গড়ে একজন অনলাইন জুয়ারি 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত হারাচ্ছে। অন্যদিকে খেয়াল করলে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেটিং টিপস পেজের সংখ্যা 500-রও বেশি, যেগুলো তরুণদের প্রতিনিয়ত উৎসাহিত করছে জুয়া খেলতে। এখন প্রশ্ন হলো, এই জুয়ার মধ্যে কিভাবে জড়িয়ে পড়ছে যুব সমাজ? এই জুয়া প্ল্যাটফর্মগুলো কাজ করে এক রহস্যময় প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে একটি নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হয়, এরপর কিছু মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অ্যাকাউন্টে টাকা জমা দিতে হয়। এই টাকা ভার্চুয়াল কয়েনে রূপান্তরিত হয়, যা দিয়ে ক্রিকেট বা ফুটবলের মতো খেলার ফলাফলের উপর বাজি ধরা হয়। প্রথমে ছোট অঙ্কের বাজি জিতিয়ে দিয়ে তরুণদের আরও গভীরে টেনে নেওয়া হয়। একবার এই নেশায় জড়িয়ে গেলে সে শুধু হারাতেই থাকে, আর সেই হারানো টাকা ফিরে পাওয়ার আশায় আরও বেশি বাজি ধরতে থাকে। এবং এই ধরনগুলোই হলো অনলাইনে জুয়া খেলার একটি ফাঁদ। খেয়াল করে দেখবেন, একসময় স্মার্টফোনের ব্যবহার শহরের জীবনযাত্রায় সীমাবদ্ধ থাকলেও এখন তা গ্রামীণ জীবনেও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। গ্রামের যে তরুণদের একসময় খেলার মাঠে খেলাধুলা করতে দেখা যেত, এখন তাদের বিকেল কাটে মোবাইল স্ক্রিনে চোখ রেখে। একাধিক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের গ্রামের অনেক শিশুই ছোটবেলা থেকে স্মার্টফোনে আসক্ত হচ্ছে।
এর ফলে তাদের শারীরিক কার্যকলাপ কমে যাচ্ছে দিনের পর দিন এবং ডিজিটাল জুয়ার মতো ঝুঁকির মুখে পড়ার আশঙ্কাও বাড়ছে। আর বড় বড় তারকাদের যখন এসব বেটিং সাইটে বিজ্ঞাপনে দেখা যায়, ঠিক তখনই গ্রামের সহজ সরল তরুণদের কাছে এই প্ল্যাটফর্মগুলো আরও বেশি বিশ্বাসজনক হয়ে ওঠে। তারা মনে করে তারকাদের উপস্থিতি মানেই এখানে কোনো ঝুঁকি নেই। পর্নোগ্রাফি সাইট, সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে এসব জুয়ার বিজ্ঞাপন এত সহজলভ্যভাবে হাজির হয় যে খুব সহজেই তরুণরা এর ফাঁদে পা দিচ্ছে। কিন্তু তারা জানে না এই রঙিন বিজ্ঞাপনের আড়ালে লুকিয়ে আছে সর্বনাশের এক চক্র। তবে আসুন এখন দেখব অনলাইন জুয়ায় আসক্ততার ভয়াবহ কিছু বাস্তব চিত্র। অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন মাহবুব নামের এক যুবক। মাহবুবের স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার কারণে অভিযোগের মামলা হয় তার বিরুদ্ধে। তবে তার স্ত্রীর পরিবারের অভিযোগ তিনি নিজেই স্ত্রীকে খুন করেছেন। পরে সেই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন জুয়ায় আসক্ত মাহবুব স্ত্রী আকলিমাকে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নির্যাতনের বিষয়ে ভাইদেরও জানিয়েছিলেন তিনি। অবশেষে ২৬শে মে ঝুলন্ত অবস্থায় আকলিমার দেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে রংপুরে অনলাইন জুয়ার জন্য ১০,০০০ টাকা চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হয়ে দাদিকে কেটে হত্যা করেন ১৯ বছর বয়সী অনিক হাসান। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তি দেন তিনি। শহর থেকে গ্রাম সব জায়গায় এখন অনলাইন জুয়া ছড়িয়ে পড়েছে। অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দেখে কিংবা পরিচিত জনের মাধ্যমে মোবাইলে খেলা শুরু করে, যা অল্প দিনে নেশায় পরিণত হয়। অনলাইন জুয়ার সঙ্গে সহজেই জড়িয়ে পড়ছে যুব সমাজ এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এছাড়া দেশে ইন্টারনেটের সহজলভ্যতা ও স্মার্টফোনের ব্যাপক ব্যবহার তরুণদের মধ্যে অনলাইন জুয়ার আসক্তি বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি এখন নীরব মহামারীতে পরিণত হয়েছে, যা সমাজ ও পরিবারকে ভেঙে দিচ্ছে একদমই গোড়া থেকে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া ছাত্রদের মধ্যে বেটিং অ্যাপ ও অনলাইন ক্যাসিনোর প্রতি আগ্রহ বেড়েছে মারাত্মকভাবে। কেউ কেউ শুরুর দিকে শুরু করেছে কৌতূহল বশে, কিন্তু দ্রুতই পড়ে যাচ্ছে আসক্তির ফাঁদে। অনুসন্ধানে যা উঠে এসেছে তা জানলে অবাক হবেন রীতিমতো। আসক্তির ফাঁদে অনলাইন জুয়ায় যুক্ত হয়ে টাকা খোয়াচ্ছেন তরুণ যুবকরা। সেই সাথে ধার দেনা বাড়ছে ব্যাপকভাবে তরুণ যুবকদের। আবার টাকার জন্য আপনজনকে খুন ও নিজ বাসায় চুরি করতেও দ্বিধাবোধ করছেন না একদমই। এই জুয়ার প্রচারণায় কম্পিউটারের দোকানে বা ঘরে বসে কাজ করছেন স্থানীয় এজেন্টরা। অবৈধ টাকা আয় করে এজেন্টরা কোটিপতি বনে গেলেও জুয়ারিরা লাখ লাখ টাকা হেরে নিঃস্ব হয়ে যাচ্ছেন। এই জুয়ার নেশায় ব্যবসায়ী ব্যবসার মূলধন হারাচ্ছেন, কৃষকের সন্তান জায়গা জমি বিক্রি করে দিচ্ছেন, বসতবাড়ি পর্যন্ত বিক্রি করে জুয়া খেলছেন। অন্যদিকে সাইকোলজিস্টরা বলছেন অনলাইন জুয়া আসক্তির একটি ভয়ঙ্কর রূপ। এটি শুধু আর্থিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়, মানসিক চাপ, বিষণ্ণতা ও আত্মহত্যার প্রবণতাও বাড়ায়। বাংলাদেশে অনলাইন জুয়া আইনগতভাবে নিষিদ্ধ হলেও ভিপিএন ও আন্তর্জাতিক অ্যাপসের মাধ্যমে সহজেই এসব প্ল্যাটফর্মে প্রবেশ করা যায়। সাইবার অপরাধ দমন বিভাগ জানিয়েছেন এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে, তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০ ধারা অনুযায়ী জুয়ায় অংশ নেয়া বা এর প্রচারণা করা ফৌজদারি অপরাধ। যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসিনোর কোনো অ্যাপস পাওয়া যায়, সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। ২ বছরের কারাদণ্ড এবং ১ কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে তাদের সাইবার মনিটরিং ইউনিট সক্রিয় রয়েছে এবং এই ধরনের প্ল্যাটফর্মের প্রচারকারী পেজ ও অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বন্ধুরা, এত কিছুর পরেও অনলাইন জুয়া দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। কোনো বিধিবিধান বা আইনি সুরক্ষা না থাকায় ভুক্তভোগীরা হাজার হাজার থেকে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন, যার ফলে তাদের পারিবারিক সম্পর্ক ভেঙে যাচ্ছে এবং মানসিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তহিদুল হক বলেন, অনেকেই স্রেফ সময় কাটানোর জন্য অনলাইন জুয়া শুরু করলেও এটি ধীরে ধীরে এক ধরনের মানসিক নির্ভরতায় রূপ নেয়। জুয়ায় জড়িয়ে পড়লে মানুষ নিজের পরিবার ও সম্পর্কের প্রতি তাদের দায়িত্বের কথা ভুলে যায়। তাদের সামাজিক জীবন বলে কিছু থাকে না। বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে জানলাম কিভাবে অনলাইন জুয়া নীরবে আমাদের তরুণ প্রজন্মকে গ্রাস করছে। স্বপ্ন, সম্ভাবনা, সম্পর্ক সবকিছু ধীরে ধীরে ভেঙে পড়ছে এক ভয়ঙ্কর আসক্তির কারণে। কিন্তু আজকের আলোচনা এখানেই শেষ নয়, কারণ সমস্যা যত বড়ই হোক তার সমাধান অবশ্যই আছে। আর সেই সমাধানের প্রথম ধাপ হলো স্বীকার করা যে জুয়া কোনো খেলা নয়,
এটি একটি মরণ নেশা, যা ধীরে ধীরে জীবনকে খালি করে দিতে পারে। যারা অনলাইন জুয়ায় আসক্ত তাদের বেশিরভাগই শুরুতে মনে করে আমি চাইলে আজই ছাড়তে পারবো, কিন্তু সত্যিটা হলো জুয়া মস্তিষ্কে এমনভাবে প্রভাব ফেলে যা মানুষ না জেতা পর্যন্ত থামতে পারে না। তাই নিজের কাছে স্বীকার করুন, হ্যাঁ আপনি সমস্যায় আছেন। এটাই মুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অনেকেই বলে আমি শুধু একটু খেলবো, কিন্তু অনলাইন জুয়া ঠিক সেভাবেই বানানো যাতে আপনি থামতে না পারেন। তাই নিজের সম্পদ, সময় এবং মোবাইল ব্যবহারের উপর কিছু সীমা তৈরি করা জরুরি। নাম্বার 1 হলো নির্দিষ্ট একটি সময়ে ফোনকে দূরে রাখা। নাম্বার 2 হলো টাকা ব্যবহারের হিসাব রাখা। নাম্বার 3 হলো আর্থিক লক্ষ্য ঠিক করা। এগুলো ধীরে ধীরে অভ্যাস ভাঙতে সাহায্য করে। অনলাইন জুয়ার সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। যারা এই নেশায় পড়ে যায় তারা লুকিয়ে রাখে লজ্জায়, কাউকে কিছু বলতে পারে না। কিন্তু কাছের মানুষের সহায়তা নেওয়া অত্যন্ত কার্যকর। কাউকে বলুন, কথা বলুন, মন খুলে বোঝান। সমস্যা ভাগ করলে সমাধান খুঁজতে সহজ হয়। আবার অনেক সময় মনে হয় আমি পারবো, কিন্তু আচরণগত আসক্তি থেকে বের হওয়া একার পক্ষে খুব কঠিন। সাইকোলজিস্ট, কাউন্সিলর বা থেরাপিস্টের সাহায্য নিলে দ্রুত উন্নতি হতে পারে। আজকাল গ্যামলিং অ্যাডিকশন কাউন্সিলিং অনেক দেশে খুব প্রচলিত। আমাদের দেশেও এই বিষয়ে কাজ শুরু হয়েছে। আর তাই আমাদের সকলের উচিত বিকল্প ইতিবাচক অভ্যেস তৈরি করা। মানুষ কখনো শূন্য থাকতে পারে না। জুয়ার জায়গা খালি করতে হলে সেটি পূরণ করতে হবে অন্য কোনো ইতিবাচক কাজ দিয়ে। যেমন শরীরচর্চা করতে পারেন, নতুন কোনো দক্ষতায় আগ্রহ দেখাতে পারেন, কোনো শখে মন দিতে পারেন, বন্ধুর সাথে বাস্তব জীবনে সময় কাটাতে পারেন। এগুলো মস্তিষ্কে নতুন ডোপামিন সরবরাহ করে, যেটা জুয়ার আসক্তি কমাতে সাহায্য করবে। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে সচেতন হতে পারি? অনলাইন জুয়ার বিরুদ্ধে এই যুদ্ধ একা কারো নয়, এটা পুরো সমাজের। আর এই জায়গায় সচেতনতার জন্য দরকার আমাদের তরুণদের সাথে মানসিক স্বাস্থ্য, অনলাইন প্রতারণা ও জুয়ার বিপদ নিয়ে কথা বলা। আর সেই সাথে স্কুল কলেজে নিয়মিত সচেতনতামূলক সেশন রাখা। যে গেমগুলো লোভ দেখিয়ে টাকা লুটে নেয় তাদের ফাঁদ কিভাবে কাজ করে সেটা মানুষকে জানানো। অবৈধ জুয়া অ্যাপগুলো বন্ধ করতে হবে, সেই সাথে প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অনলাইন জুয়া শুধু অর্থহানি নয়, এটি মানসিক শান্তি, সম্পর্ক, ভবিষ্যৎ সব কিছু নষ্ট করে দিচ্ছে দিনের পর দিন। কিন্তু সচেতনতা, সহায়তা এবং ইতিবাচক জীবনের প্রতিটি মনোযোগ, এই 3টি জিনিসই পারে মানুষকে এই মরণ নেশা থেকে ফিরিয়ে আনতে। যদি আপনি বা আপনার চেনা কেউ এই সমস্যায় থাকেন, মনে রাখবেন ফিরে আসা সম্ভব। এই সমস্যার সমাধানে সরকারি পদক্ষেপের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য। কারণ সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ ছাড়া অনলাইন জুয়া আমাদের সমাজের ভবিষ্যৎকে এক গভীর সংকটে ফেলে দেবে। সতর্ক থাকুন, সাবধানে থাকুন এবং আপনার আশপাশের মানুষদের সাথে কথা বলুন, কারণ কথা বললেই সচেতনতা বাড়ে।